নমস্কার, আমি সিদ্ধার্থ রায় চৌধুরী। আজকে আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ ভারতবর্ষের উপরে এতটাই ক্ষিপ্ত হয়ে উঠলেন। শুধু কি রাশিয়ার থেকে তেল কেনার জন্যে? না, একদমই না। কারণ চায়না ইন্ডিয়ার থেকে আরও অনেক বেশি তেল রাশিয়ার কাছ থেকে কিনছে। বিশ্বের আরও অন্যান্য বড় বড় রাষ্ট্র যারা রাশিয়া থেকে তেল কিনছে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিজ যারা রাশিয়া থেকে তেল কিনছে, তাহলে ভারতের উপরেই এতটা ক্ষিপ্ত হয়ে কেন উঠলেন ডোনাল্ড ট্রাম্প? শুধুই কি রাশিয়া থেকে তেল কেনার জন্যে? না, একদম না। কারণ আমেরিকা খুব ভালো করেই বুঝে গেছে যে ভারতবর্ষই হতে যাচ্ছে আগামী দিনে আমেরিকার কাছে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। কারণ ইন্ডিয়ার যে অর্থনৈতিক পোটেনশিয়াল এতটাই মারাত্মকভাবে এগোচ্ছে যে ভারতবর্ষকে আটকানো দুঃসাধ্য ব্যাপার। কারণ ভারতবর্ষ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সেই কারণে ভারতবর্ষ আমেরিকার কাছে এটা থ্রেট হয়ে গেছে। তো আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। আপনারা সবাই জানেন এই যে কিছুদিন আগে আইএনএস উদয়গিরি, আইএনএস হিমগিরি যে নৌসেনায় যে কমিশন করা হয়েছে, সেটা তার মানে কি? তার মানে হচ্ছে আত্মনির্ভর ভারতবর্ষের নৌসেনা, আত্মনির্ভর নৌসেনা। তো আরেকটু এগিয়ে গিয়ে যদি বলি যে আপনারা সবাই জানেন যে সমুদ্র বন্দর যার হাতে, জাহাজ যার হাতে, গোটা পৃথিবী তার হাতে। আমরা সবাই জানি। আমরা জানি যে ভারতবর্ষের উদ্যোগপতিরা, আদানি আম্বানি যারা আছেন, তারা চাবাহার বন্দর এবং হাইফা পোর্ট, সেই বন্দরগুলো অলরেডি ভারতবর্ষের উদ্যোগপতিরা কিনে ফেলেছে। শ্রীলঙ্কা থেকে ইউরোপ পর্যন্ত প্রচুর সামুদ্রিক বন্দর এখন ভারতের দখলে। সুতরাং আমেরিকা ভারতবর্ষকে নিয়ে চিন্তিত হওয়াটা খুব স্বাভাবিক। ভারত জাহাজ বানানোটা ভারতবর্ষ আয়ত্ত করে নিয়েছে। ভারত এখন যুদ্ধ জাহাজ তৈরি করছে। এটা ডোনাল্ড ট্রাম্পের জন্যে, এটা আমেরিকান ডিপ স্টেটের জন্যে, জর্জ সোরাসের জন্যে সত্যি একটা হড়কম্পের বিষয়, চিন্তার বিষয়। তাই ইন্ডিয়াকে থ্রেট মনে করছে। বিশ্বের বাজারে ভারতবর্ষের উন্নয়নকে, ভারতবর্ষের ডেভেলপমেন্টকে আমেরিকা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক চোখে দেখছে। ভারতবর্ষ আজকে নিজের অবস্থান এইভাবে প্রতিষ্ঠিত করেছে। আপনারা হয়তো আমেরিকা বুঝতে পেরেছে যে ভারতবর্ষের যে জায়গাগুলো থেকে আমেরিকা সব থেকে বেশি উপার্জন করে, সেইগুলো আজ ধ্বংস হতে চলেছে। কারণ ভারতের পোটেনশিয়ালটা মারাত্মকভাবে বেড়ে গেছে। তো এই কিছুদিন আগে আমরা জানি যে ভারতবর্ষ অগ্নি 5 লঞ্চ করেছে। আপনারা ভালো করে জানেন যে ইসরো যেভাবে চন্দ্রযান হোক বা গগনযান হোক বা আমাদের ভূমিপুত্র শুভাংশু শুক্লাকে যেভাবে কাজ বোঝানোর জন্য স্পেস স্টেশনে পাঠানো হয়েছে, যেটা আগামী 10 বছরের মধ্যে একটা সময়সীমা নেওয়া হয়েছে, যার মধ্যে ভারতবর্ষ নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে চলেছে। ভারত একটা হলিউড সিনেমার মধ্যে যেই পয়সা খরচা হয় তার অর্ধেক পয়সায় আজকে মিসাইল তৈরি করছে। ভারত যেভাবে এই মুহূর্তে ইসরোর মাধ্যমে যেই মহাকাশ বিজ্ঞানটা আয়ত্ত করে ফেলেছে, এটা আমেরিকার জন্য একটা বড় থ্রেট। আমেরিকার ব্যবসাটা কোথায় হচ্ছে জানেন? আমেরিকার ব্যবসাটা হচ্ছে অস্ত্র, বাণিজ্য, প্রতিরক্ষা এবং স্পেস টেকনোলজির বিভিন্ন ডেটা ইত্যাদির মধ্যে। সবথেকে বড় উড়ুভঙ্গুর কোমর কখন ভেঙে দেওয়ার মুহূর্তটা কি আপনারা জানেন? সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় যে কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেটা গুজরাটে তৈরি হচ্ছে। প্রায় বছরে 7.5 লক্ষ মারুতি সুজুকির একটা ইউনিট সেখানে শুরু করা হয়েছে। সেখান থেকেই
ভারতবর্ষের সঙ্গে তার লড়াই। সেখান থেকেই আমেরিকার উড়ুভঙ্গের মুহূর্ত শুরু। প্রায় 7.5 লক্ষ এক বছরে গাড়ি তৈরি করছে। তো সেটা আমেরিকার কাছে সেটা তৈরি হবে ভারতবর্ষের গুজরাট থেকে, আমেরিকা থেকে নয়। আমেরিকা একটা গাড়ি মানে কেন আমি সেটা বলছি যে আমেরিকাতে একটা ঘড়ি তৈরি করতে যদি 5,000 টাকা লাগে, ভারতবর্ষে একটা ঘড়ি তৈরি করতে লাগে 400 টাকা, আর চায়নাতে একটা ঘড়ি তৈরি করতে লাগে 300 টাকা। তো একজন ব্যবসায়ী সে কোথায় তার ইউনিট বসাবে? নিশ্চয়ই যেখানে সস্তা পাওয়া যায়। আমরা যারা ম্যানুফ্যাকচারার তারা যেখানে সস্তা জিনিস পাওয়া যায় সেখানেই যাচ্ছে। তো ভারতবর্ষ একটা বিজনেস হাব আজকে ওয়ার্ল্ডের মধ্যে তৈরি হয়ে গেছে। সুতরাং ব্যবসাদাররা যেখানেই যাবে যেখানে সস্তা পাবে সেখানেই যাবে, এবং মেক ইন্ডিয়া লিখে দিয়ে সেটা বিশ্বের বাজারে তারা বিক্রি করবে, সেটা ভেবেও আমেরিকার মাথা ঘুরে গেছে। তো আমেরিকার আরেকটা বিষয় যেটা দুশ্চিন্তার মধ্যে আমেরিকাকে ফেলেছে, যে আমেরিকা কিছুদিন আগে বাংলাদেশ এবং পাকিস্তানে যে ঘটনাগুলো ঘটলো 2024 সাল থেকে, তার কিছুদিন আগে আমেরিকার কয়েকজন প্রতিনিধি ভারতবর্ষের মধ্যে এসেছেন, যেটা গুজরাটের খাফডা রিনিউয়েবল এনার্জি সোলার পার্ক, যেটা গুজরাটে অবস্থিত, পৃথিবীর সবথেকে বড় সোলার এনার্জি পার্ক। তো এতে ওরা দেখেছে যে পরিমাণ সৌরশক্তি যে পরিমাণ উৎপাদিত হয়, সেটা গোটা আমেরিকা, গোটা লন্ডন, গোটা ইউরোপকে এনার্জি সাপ্লাই করতে পারে ভারতবর্ষ। সেটা দেখে স্বাভাবিকভাবেই সেটা একটা চিন্তার বিষয় হয়ে গেছে যে ভারতবর্ষ কিভাবে উন্নতি করছে। তো ডোনাল্ড ট্রাম্প অনেক রকমভাবে ভারতবর্ষকে চমকাবার চেষ্টা করছে, ধমকাবার চেষ্টা করছে। বিভিন্ন স্যাংশন চাপিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের উপরে, 50% ট্যারিফ ভারতবর্ষের উপরে চাপিয়ে দিয়েছে। কিন্তু মোদিজি সেটা বুঝিয়ে দিয়েছেন যে ভারতবর্ষ ঝুঁকবার নয়, ভারতবর্ষ থামান নয়, ভারতবর্ষ সে তার গন্তব্যে একদিন পৌঁছবেই। ভারতবর্ষ, এই আজকের ভারতবর্ষ হচ্ছে নতুন ভারতবর্ষ, যাকে থামানো যাবে না। এই এক ভারত, শ্রেষ্ঠ ভারত একদিন সেই জগৎ সভায় তার পুরনো আসন সে ছিনিয়ে নেবেই নেবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।